আমাদের দেশের বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে এমন কিছু চাচা আছে, এমন কিছু চাচি আছে, এমন কিছু ভাবি আছে, এমন কিছু ভাই আছে, এক কথায় এমন কিছু মানুষ বসবাস করে যেই মানুষগুলোর পরিশ্রমের সঠিক মূল্যায়নটা আমরা করতে পারি না। এই মানুষগুলো যে পরিশ্রম করে সেই পরিশ্রমের 10% মূল্যায়ন যদি এরা পেত তাহলে এরা এতদিনে সফলতার সর্বোচ্চ শিখরে আহরণ করতে পারত। এই মানুষগুলো গুগল সার্চ ইঞ্জিনের থেকেও বেশি দক্ষ। আপনি গুগলের কাছে যা কিছু ইনপুট দেবেন সে কোনো না কোনো আউটপুট আপনাকে দিতে পারবে, কিন্তু গুগল সবসময় আপনাকে বাহিরের সংবাদ দেবে, ভিতরের কোনো সংবাদ তারা দিতে পারবে না, গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু এই মানুষগুলো বাহিরের সংবাদের পাশাপাশি আপনাকে ভিতরের সংবাদও দিতে পারবে। কার গাভী কার বাছুরকে দুধ খাওয়াচ্ছে এরা সেই সংবাদ পর্যন্ত দিতে পারবে। কার বাড়ির পিঁপড়া কার বাড়িতে গিয়ে কার কোথায় কামড় দিচ্ছে এরা সেই সংবাদটা পর্যন্ত আপনাকে দিতে পারবে। কার খাসি কার ছাগলের উপর লাফ দিয়ে উঠছে এরা সেই সংবাদটা আপনাকে দিতে পারবে। কার বাড়ির তেলাপোকা কার বাড়ির বিছানাতে গিয়ে কাকে সুরসুরি দিচ্ছে এরা সেই সংবাদটা পর্যন্ত আপনাকে দিতে পারবে। গুগল সার্চ ইঞ্জিনের যিনি প্রতিষ্ঠাতা তিনি যদি বাংলাদেশের এই গ্রাম অঞ্চলগুলোতে যেতেন, এই মানুষগুলোকে চিনতেন, এই মানুষগুলো সম্পর্কে জানতেন, তাহলে এই মানুষগুলোকে তিনি ঠিকই অপহরণ করে হলেও বাংলাদেশ থেকে নিয়ে যেতেন এবং তার প্রতিষ্ঠানে অনেক বেতনে চাকরি প্রদান করতেন। কারণ গুগলের যিনি প্রতিষ্ঠাতা তিনি তো এটা কল্পনাই কখনো করেন নাই যে কার বাড়ির পিঁপড়া কার বাড়িতে গিয়ে কার কোথায় কামড় দিচ্ছে এই তথ্যটাও নাকি মানুষের জানা দরকার। তাই এই রত্নগুলোকে হারিয়ে ফেলার আগেই আমাদের উচিত হবে সবাই মিলে একটা চাঁদার ব্যবস্থা করে মাসিক বেতন হিসেবে এদের হাতে কিছু সম্মাননা প্রদান করা। তাহলে হয়তো এই মানুষগুলো আমাদের দেশে থেকে যাবে এবং তারা নিরবিচ্ছিন্ন নির্বিঘ্নভাবে তাদের এই পরিশ্রম চালিয়ে যাবে এবং আমাদেরকে নিয়মিত এই তথ্য প্রদান করতে থাকবে যে কার বাড়ির তেলাপোকা কার বাড়িতে গিয়ে কার বিছানায় কাকে সুরসুরি দিচ্ছে।